So hi students, how are you all? Yesterday I started teaching electrostatics and discussed about Coulomb's law. So today I will discuss Coulomb's law in details and talk about CGS and SI methods of Coulomb's law. So let's start. তাহলে দেখো আজকে কুলম্বস ল নিয়ে আলোচনা করব। কুলম্বস ল কি এটা আমি বলেছিলাম, তার সিজিএস এবং এসআই মেথডটা নিয়ে আজকে ডিটেইলসে আলোচনা করব। তাহলে দেখো কুলম্বস ল কিন্তু আগের দিন শুরুই করেছিলাম কুলম্বস ল দিয়ে। তাহলে কুলম্বস ল বুঝতে গেলে আমাকে কি বলেছিলাম না, কুলম্বস লটা কি? কুলম্বস ল হচ্ছে it is a force which is directly proportional to the product of the magnitude of forces and inversely proportional to the square of distance between them. So তাহলে দেখো এই যে দুটো বিন্দু আধান নিলাম, এর মধ্যে একটা দূরত্ব ধরলাম, এটা ধরলাম এটা q1 এটা q2, এর মধ্যে দূরত্ব এটা হচ্ছে r। তাহলে এটা ধরলাম দুটো বিন্দু আধান, এটা হচ্ছে q1, এই আধানটা q1, এটা হচ্ছে q2, এই দুটোর মধ্যে দূরত্ব কত? সেটা হচ্ছে r। তাহলে এটা আমি ধরে নিলাম। তাহলে এর মধ্যে কি হবে? এদের মধ্যে যে বলটা কাজ করবে, এদের মধ্যে যে বলটা কাজ করবে, যে অ্যাট্রাকশন অর রিপালশন, মানে আকর্ষণ বা বিকর্ষণ বল, যেটাই এদের মধ্যে কাজ করবে, মানে এই দুটো, এটা একটা বিন্দু আধান, এটা একটা বিন্দু আধান, এটা হচ্ছে q1, এটা হচ্ছে q2, এদের দুজনের মধ্যে দূরত্ব কত? দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে r। এদের মধ্যে একটা বল কাজ করছে, আকর্ষণ ও বিকর্ষণ বল, অ্যাট্রাকশন অর রিপালশন। ঠিক আছে, দেখো আমি ধরে ধরে বলছি। দুটো বিন্দু আধান q1 আর এটা কত? q2, এদের দুটোর মধ্যে দূরত্ব কত? দূরত্ব লিখে দিয়েছি r। এদের দুজনের মধ্যে একটা বল কাজ করছে, সেই বলটা কি? একটা আকর্ষণ বা বিকর্ষণ বল এই দুটোর মধ্যে কাজ করছে। সেটা কি? অ্যাট্রাকশন আর রিপালশন। রিপালশন মানে কি? বিকর্ষণ, অ্যাট্রাকশন মানে আকর্ষণ। তাহলে এই দুটো কাজ করছে, এইটা নিয়ে কুলম্বস ল গঠিত। তাহলে এবারে কি, মানে এই আকর্ষণ বলটা বলতে চাইছে ওই যে আমি যে লটা বললাম কুলম্বস লয়ের, এই আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ ও বিকর্ষণ বল যেটাই আছে, সেই আকর্ষণ বিকর্ষণ বল এই আধান দুটির গুণফলের সমানুপাতিক। মানে এই যে ফোর্সটা কাজ করবে, এটা কিন্তু এই আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক। মানে এইটা F ভ্যারিজ অ্যাজ q1 q2। এটা প্রথম বললাম যে ডাইরেক্টলি প্রপোর্শনাল to the product of magnitude of forces। এটা হচ্ছে ফার্স্ট পোরশনটা। কুলম্বস লটাকে যদি আমরা দুভাগে একটু ভেঙে ভেঙে বুঝি, সেটা হচ্ছে প্রথমে এটা বলেছে যে কুলম্বস কি বলেছেন, যে এই যে বলটা কাজ করছে এই দুটোর মধ্যে, এই যে অ্যাট্রাকশন আর রিপালশন যেটা কাজ করছে, সেটা কিন্তু সেই বলটা কিন্তু এই আধান দুটির গুণফলের সমানুপাতিক। এই দেখো আমি পুরো ভেঙে ভেঙে বলছি, F varies as q1 q2 directly proportional to the product of the magnitude of forces। আরেকটা কি বলেছে? ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডিসটেন্স বিটুইন দেম, মানে এই যে ডিসটেন্স এটা স্কোয়ার হবে। তাহলে দেখো এটা কি হচ্ছে? এটা হচ্ছে F varies as q1 q2, এরপরে হচ্ছে F varies as 1/r²। এটা কি? দেখো এইটাও বলছি, এইটা ইনভার্সলি প্রপোর্শনাল to the square of distance between them। তাহলে দেখো এটা আমি বললাম ডাইরেক্টলি প্রপোর্শনাল, এই যে বলটা কি করছে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ ফোর্সেস, এই দুটোর গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গ r² এর ব্যস্তানুপাতিক, মানে ইনভার্সলি এটা হচ্ছে 1/r²। তাহলে এটা ভাঙলে কি হচ্ছে? F varies as q1 q2/r²। এখান থেকে এটা এই দুটো থেকে আমরা লিখতেই পারি, F varies as q1 q2/r²। এটা আরেকবার ভেঙে, এটা কিন্তু এখানটা পূরণ হয়ে গেল, আরেকবার ভালো করে বলছি। তাহলে দেখো কুলম্বস ল বলছিলাম, তাহলে এটা থেকে আমরা কি পেয়েছি? F varies as q1 q2, আরেকটা কি পেয়েছি? F varies as 1/r²। তাই তো, এটাই তো পেয়েছি। তাহলে এটা থেকে আমরা ম্যাথমেটিক্সের নিয়ম অনুযায়ী কি লিখতে পারি? দেখো এর থেকে আমরা লিখতে পারি F varies as q1 q2 by r²।
তাহলে এই যে সমীকরণটা আছে ম্যাথমেটিক্সের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, যখনই কোনো সমানুপাতিক বা চিহ্ন থাকে এটাকে যদি আমি তুলে দিয়ে ইকুয়াল চিহ্ন নিয়ে আসি, ইকুয়াল সাইনটা যদি নিয়ে আসি, তাহলে একটা ধ্রুবক এখানে বসবে। তাহলে এর বদলে আমরা লিখতেই পারি f ইকুয়াল টু k ড্যাশ q1 q2 বাই r স্কোয়ার। k ড্যাশও লিখতে পারি, কেও লিখতে পারি। তাহলে এইটাই হচ্ছে কুলম্বের সূত্রের রাশিমালা, এটাই হচ্ছে ইকুয়েশনটা। তাহলে এইটা থেকে এবারে আমাকে বার করতে হবে সিজিএস বা এসআই পদ্ধতিতে আমরা এটাকে কি ভাবে এটাকে নিয়ে আসতে পারি। তাহলে চলো শুরু করি। তাহলে দেখো এবারে এই ইকুয়েশনটাকে আমরা সিজিএস পদ্ধতিতে কিভাবে লিখতে পারি, এসআই পদ্ধতিতে কিভাবে এটাকে আমরা এই ইকুয়েশনটাকে ক্যালকুলেশন করতে পারি সেটা এবারে দেখাবো। সিজিএস পদ্ধতিতে একটা জিনিস ধরবো k ড্যাশ ইকুয়াল টু 1/k, এটা কিন্তু সিজিএস পদ্ধতির ক্ষেত্রে ধরবো। তাহলে এটা কিন্তু ইকুয়েশনটা কি হবে, তাহলে f ইকুয়াল টু 1/k q1 q2 বাই r স্কোয়ার। কিন্তু সিজিএস পদ্ধতিতে এটা k ইকুয়াল টু 1 হবে, এটা হবে এয়ার মিডিয়ামে, এটা কি হবে f ইকুয়াল টু k ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে সমীকরণটা এটাই দাঁড়াবে, সিম্পল। এটার জন্য অত ম্যাথমেটিক্স জানতে লাগে না ভাই। দেখো k এর মান যদি 1 হয় তাহলে এটা f ইকুয়াল টু q1 q2 বাই r স্কয়ারই হবে। তাহলে এটা সিম্পল একটা হিসাব। কিন্তু এক্ষেত্রে কিন্তু এসআই তে k ড্যাশের মানটা কি হবে, এসআই তে k ড্যাশের মানটা হবে 1/4 পাই এপসিলন এইটা। তাহলে এখানে কি হবে f ইকুয়াল টু 1/4 পাই এপসিলন q1 q2 বাই r স্কয়ার, এটা হলো। কিন্তু এয়ার মিডিয়ামে এটা এপসিলন নট হবে। এপসিলনটাকে কি ধরবো, এই যে এপসিলন আছে, এপসিলন আগে আমি বলে দিই k ইকুয়াল টু এটা কি হবে, k ইকুয়াল টু এটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটাকে বলে। আর একটা এখানে এপসিলনটা কি হচ্ছে, এপসিলন এটাকে বলা হচ্ছে পারমিটিভিটি, মানে তড়িৎ ভেদ্যতা। এই দুটোর কিন্তু আলাদা। এসআই এর ক্ষেত্রে কিন্তু আমরা কোনটা ব্যবহার করব, এই এপসিলন পারমিটিভিটি। তখন এই সমীকরণটা এইরকম হবে 1/4 পাই এপসিলন, এখানে এপসিলন নট ব্যবহার হবে, এটা বায়ু মাধ্যমে, তখন হবে 1/4 পাই এপসিলন q1 q2 বাই r স্কয়ার। এটা হবে এসআই পদ্ধতিতে ব্যবহৃত হবে। আর সিজিএস পদ্ধতিতে এই সমীকরণটা ব্যবহৃত হবে f ইকুয়াল টু 1/k q1 q2 বাই r স্কয়ার। এখানে k এর মান 1, সুতরাং সমীকরণটা এটা দাঁড়াবে। কিন্তু এখানে এসআই তে আমরা কি ধরবো, এই এপসিলন পারমিটিভিটিকে ধরবো। পারমিটিভিটি মানে তড়িৎ ভেদ্যতা, এটাকে আমরা ধরবো। আর এটাকে k ইকুয়াল টু ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক, সেটা ধরবো। এপসিলনের একটা মান আছে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 c স্কয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2, এটা একটা মান আছে, এইটা আমরা ধরবো। তাহলে 1/4 পাই এপসিলন নট q1 q2 বাই r স্কয়ার। এইটাকে যদি আমরা ক্যালকুলেটরে পুট করি 4 × 22 ইন্টু 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 c স্কয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2, তাহলে এই মানটা আসবে 9 × 10 টু দি পাওয়ার 9 q1 q2 বাই r স্কয়ার। তাহলে বুঝতে পারলে এটা হচ্ছে সিজিএস এর ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটাকে ব্যবহার করব, f ইকুয়াল টু q1 q2 বাই r স্কয়ার। আর এসআই এর ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটাকে ব্যবহার করব, f ইকুয়াল টু 9 × 10 টু দি পাওয়ার 9 q1 q2 বাই r স্কয়ার। এই ইকুয়েশনটাকে আমরা কিন্তু ব্যবহার করব এসআই এর ক্ষেত্রে।